গুড মর্নিং ট্রেডার্স। আজকে আমরা শিখব এমএসিডি ইন্ডিকেটরটা কি। এমএসিডি ইন্ডিকেটর নিয়ে চলে এসেছি আরও একটা পাওয়ারফুল লার্নিং লেসন নিয়ে। আজকে আমরা শিখব এমএসিডি ইন্ডিকেটরটা কি এবং এটা কিভাবে আমরা আমাদের চার্টে অ্যাপ্লাই করব এবং কিভাবে এটার বেসিসে আমরা ট্রেড করব। তো আমরা চার্টে চলে আসব। আপনারা আপনাদের ব্রোকার অ্যাপ খুলে নেবেন। ব্রোকার অ্যাপের ট্রেডিং ভিউটা ফ্রি থাকে, আপনি যতগুলো ইচ্ছে ইন্ডিকেটর ইউজ করতে পারেন, কোনো আশঙ্কা নেই। ইন্ডিকেটর সেকশনে আমরা প্রথমে আপনাদের ফেভারিট চার্ট যেটা আছে ওটা খুলে নেবেন। আমি এখানে ব্যাঙ্ক নিফটি ওপেন করেছি। ব্যাঙ্ক নিফটি ওপেন করার পর আপনারা সরাসরি এখানে ইন্ডিকেটর বলে একটা অপশান দেখতে পাচ্ছেন। ইন্ডিকেটর অপশানে চলে আসবেন। ইন্ডিকেটর অপশানে চলে এসে আপনি টাইপ করবেন এমএসিডি টাইপ করতে এরকম চলে আসবে। এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, এটা একটা সিম্পল ইন্ডিকেটর, মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স। এমএসিডির মানে হচ্ছে মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স। তাহলে আপনারা বুঝতে পারছেন এমএসিডির মধ্যে কি আছে, মুভিং অ্যাভারেজ আছে। আমরা সেটিংটা চলে আসবো, সেটিংটাকে রাখবো ডিফল্টে। দুটো মুভিং অ্যাভারেজ আছে, একটা 12 লেন্থের, একটা 26 লেন্থের, একটা 12 লেন্থের, একটা 26 লেন্থের। এগুলো হচ্ছে মুভিং অ্যাভারেজ। এই যেটা ব্লু কালারের দেখতে পাচ্ছেন, নীল কালারের, এটা হচ্ছে 12 লেন্থের। আর যেটা ইয়েলো আকারের দেখতে পাচ্ছেন বা হলুদ কালারের, এটা হচ্ছে 26 লেন্থের মুভিং অ্যাভারেজ। আর এটা হচ্ছে জিরো লাইন, জিরো লাইনের উপরে পজিটিভ, জিরো লাইনের নিচে নেগেটিভ। আর এটা হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম বেসিক্যালি শো করছে যে এই যে ট্রেনটা যেটা চলছে এটা কতটা পাওয়ারফুল বা এর মধ্যে কতটা স্ট্রেংথ আছে। মুভিং অ্যাভারেজটা আমরা ক্লিয়ার করে নিই। মুভিং অ্যাভারেজ এই 12 টাইম পিরিয়ডের আর 26 টাইম পিরিয়ডের মুভিং অ্যাভারেজগুলো এমএসিডিতে আছে। যখন 12 লেন্থের মুভিং অ্যাভারেজটা 26 লেন্থের মুভিং অ্যাভারেজকে ক্রস করবে এবং জিরো লাইনের উপরে যাবে, আমরা আমাদের চার্টের মধ্যে চলে আসব এবং রেডি হয়ে যাব বুলিশ মোমেন্টামের জন্য। আমরা চ্যানেলগুলো রেডি করে নেব এবং যখনই এটার ব্রেকআউট হবে আমরা কল বাই করব বা শুধু বাই করব আর কি। কল বাই করব। অপশন ট্রেডিং যদি করেন আপনারা বুঝতে পারছেন আমি কল বাই করব কেন বলছি। আর যখন 12 ইএমএটা 26 ইএমএ যখন 12 মুভিং অ্যাভারেজটা 26 মুভিং অ্যাভারেজকে ক্রস ডাউন করে নিচের দিকে চলে আসবে, তখন আমরা এখানে দেখতে পাবো যে হিস্টোগ্রাম, এটা হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রামের লেন্থটা কীরকম আছে। ডাউন ট্রেন্ডের জন্য, ডাউন ট্রেন্ড যখন শুরু হবে, ডাউন ট্রেন্ডের জন্য এটাকে নিচে ক্রস করে আসা অত্যাধিক জরুরি, না হলে কিন্তু ডাউন ট্রেন্ডটা সাকসেস হবে না। আর যখন ক্রস করে এটা জিরো লেন্থের উপরে থাকবে, তখন এই যে এটা হচ্ছে জিরো লাইন, জিরো লাইনের উপরে যখন ক্রস ওভার করে যাবে তখন আমরা বাই মোমেন্টামের জন্য ওয়েট করব আমাদের চার্টে। তো ব্যাপারটা সিম্পল, এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ, এটা হচ্ছে জিরো লাইন, এই যে এখানে দেখতে পাচ্ছেন জিরো লাইন, ওপরে পজিটিভ নিচে নেগেটিভ মার্কিং। আর এটা হচ্ছে হিস্টোগ্রাম। এটা বেসিক্যালি আমাদের যে ট্রেন্ডটা শুরু হচ্ছে এখানে, যেমন বুলিশ ট্রেন্ড শুরু হচ্ছে, এটা কতটা স্ট্রেংথ আছে এটার মধ্যে, এটা আমরা জানতে পারবো এই হিস্টোগ্রাম দিয়ে। চলুন এটা কিভাবে আমরা অ্যাপ্লাই করেছি চার্টে এটা তো দেখেছেন, এবার কিভাবে এটার বেসিসে আমরা ট্রেড করব এটা দেখে নিই। এখানটাই দেখছেন এটা ক্রস করছে, ক্রস করে ওপর দিকে জিরো লাইনকে ক্রস করেছে। তাহলে এখানটায় আমরা শিওর হয়ে গেছি যে এখানে একটা বুলিশ মোমেন্টাম তৈরি হচ্ছে, মার্কেটের প্রাইস এবার ওপরের দিকে যেতে পারে। তাহলে আমরা ব্রেকআউটের ওয়েট করব। এখানে চ্যানেল কোথায় তৈরি হচ্ছে দেখে নেব। এখানে চ্যানেল তৈরি হয়েছে, এর ব্রেকআউট, একদম ব্রেকআউটে পুরোপুরি আপনারা এন্ট্রি করবেন না, সবসময় ওয়েট করবেন একটা পুল ব্যাকের জন্য। কেননা মার্কেট কখনো একদম সোজা উপরের দিকে যায় না বা একদম নিচে নেমে যায় না, একটা পুল ব্যাক নেয়, পুল ব্যাক নিয়ে যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা পুল ব্যাকের এখানে একটা ভালো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ব্যাস এন্টার 1:2 1:3 টার্গেট করবেন, ব্যাস আপনার ট্রেড সাকসেস। এখানটায় দেখতে পাচ্ছেন একটা 1:2 এর টার্গেট হয়েছে, 1:25 1:3ও চলে গেছে, সেটা নয়।
তাহলে বেসিক্যালি আপনারা এমএসিডি জিনিসটা বুঝতে পারলেন যে এই ইন্ডিকেটরটা কী। আপনাদের ট্রেডিং অ্যাকিউরেসিটাকে বাড়াবার জন্য আমি এখানে আবার ইন্ডিকেটর সেকশনে চলে যাব। এখানে আপনারা শুধু NA টাইপ করবেন, মুভিং অ্যাভারেজ চলে আসবে। যারা নতুন, যারা বিগিনার, যারা এসছে স্টকে ট্রেড করতে বা অপশন ফিউচারে ট্রেড করতে, তাদের জন্য এই স্ট্র্যাটেজিটা একদম খুবই গুরুত্বপূর্ণ। এটাতে 80 থেকে 90% অ্যাকুরেসি আছে। আপনারা অনেক বড় বড় ট্রেডারদের হয়তো বলতে শুনেছেন MACD 200 মুভিং অ্যাভারেজ লাগাবো আমরা এখানে। সেটিংয়ে চলে যাবো, ইনপুটে চলে যাবো, এখানে টাইপ করবো 200, ব্যাস ওকে করে দেবেন। 200 মুভিং অ্যাভারেজ লেগে যাবে। এরপর আমাদের শুধু একটাই কর্তব্য, যখন প্রাইস 200 মুভিং অ্যাভারেজের বা 200 মুভিং অ্যাভারেজের উপরে থাকবে তখন আমরা শুধু বাইয়ের জন্য যাব। আর যখন 200 নিচে থাকবে, 200 নিচে তো ব্যাঙ্ক নিফটি আশা করছি এই মাসে যায়নি, এই 200 নিচে যখন থাকবে তখন আমরা সেলিংয়ের জন্য প্ল্যান করব। 200 উপরে থাকলে বাইংয়ের জন্য প্ল্যান করব, 200 নিচে থাকলে সেলিংয়ের জন্য প্ল্যান করব। 200 উপরে তো চলে এসছে মুভিং অ্যাভারেজ। এবার আমাদেরকে এখানটায় দেখতে হবে যে MACD-তে মুভিং অ্যাভারেজগুলোর 12 মুভিং অ্যাভারেজটা যেন 26 মুভিং অ্যাভারেজকে ক্রস করে উপরের দিকে আসে। এখানটায় দেখছেন প্রাইস উপরে আছে, মুভিং অ্যাভারেজও এই পাশে ক্রস করেছে MACD-র। তাহলে আমরা ওয়েট করব চ্যানেল ব্রেকআউটের। চ্যানেল এখানে ব্রেকআউট হয়েছে, চ্যানেল ব্রেকআউটে তারপর আমরা একটা ওয়েট করব পুলব্যাকের জন্য। এখানে পুলব্যাক এসছে, পুলব্যাকের এখানে এন্ট্রি করবেন। এই পুলব্যাকে ধরুন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নে এখানটায় এন্ট্রি করেছেন, 1:2 টার্গেট রাখবেন, ব্যাস আপনার ট্রেড হয়ে আছে। আপনি এখানে প্রফিট বুক করুন আর বেরিয়ে যান। ঠিক এইভাবে একই রকম আমরা সেলিংয়ের দিকে যাব। সেলিং কোথায় হয়েছে? ব্যাঙ্ক নিফটি এখানে যেরকম সেলিং এসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 12 মুভিং অ্যাভারেজটা 26 মুভিং অ্যাভারেজকে নিচের দিকে ক্রস করছে এবং হিস্টোগ্রামে দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন্ডে অনেক স্ট্রেংথও আছে। এখানে চ্যানেল ব্রেকআউট হয়েছে, চ্যানেল ব্রেকআউট হওয়ার পর একটা পুলব্যাক এসছে, ব্যাস পুলব্যাকের পর এন্ট্রি, শর্ট পজিশন বানাবেন। এইখানে স্টপ লস রাখবেন 1 আর টার্গেট 1:2, ব্যাস সিম্পল 1:2। আশা করছি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। কোনো যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এটা কিভাবে আপনারা আপনাদের ট্রেডিং স্ট্র্যাটেজির সঙ্গে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে একটা পাওয়ারফুল অ্যাকুরেসি তৈরি করবেন এবং কিভাবে ট্রেড করবেন সবই বলে দিয়েছি। আর যদি কিছু বুঝতে অসুবিধা করে আবারও বলছি কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীকালে এরকম আরও পাওয়ারফুল কোনো ইন্ডিকেটর ভিডিও লেসন নিয়ে আমি আসতে পারি। তো তোমাদের যদি কোনো ইন্ডিকেটর নিয়ে অসুবিধা থাকে আমাকে DM করতে পারো বা কমেন্ট করতে পারো, এই ইন্ডিকেটরের একটা ভিডিও বানান, বা এই ইন্ডিকেটরটা আমি বুঝতে পারছি না এটা কীরকমভাবে কাজ করে, আমি ওই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আশা করছি আপনি শিখে গেছেন এবং বুঝতে পেরেছেন MACD জিনিসটা কী। এটাকে আপনারা আপনাদের ডেইলি ট্রেডিং লাইফে ইউজ করুন এবং প্রফিট করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।